তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, তো তোমাদের সামনে যে এক্সামটা রয়েছে সেটা হলো কেপি কনস্টেবল, যেটা প্রিলি এক্সাম। ঠিক আছে, এটা প্রিলি, কেপি কনস্টেবল প্রিলি এটা রয়েছে। এটা ডেট খুবই জলদি রয়েছে, আর বেশি সময় তোমাদের হাতে নেই। 21শে ডিসেম্বর এই সানডে এর পরীক্ষা। ঠিক আছে, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব যে তোমরা এর প্রিপারেশন তো নিয়েছো ঠিকঠাকভাবে, কিন্তু লাস্ট লাস্ট দুদিনে কীভাবে একটু নিজেকে ইমপ্রুভ করবে এবং কীভাবে যা প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন নিয়েই কীভাবে এক্সামটা বেটার দেবে। তো ভালো করে ভিডিওটা শুনবে, তোমাদের হাতে বেশি সময় নেই, তাই তোমরা একটু 1.5x ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আমি শর্টের মধ্যে বলে দিচ্ছি, তোমরা সর্বশেষ প্রচেষ্টা দিয়ে তোমরা এক্সামটা দাও। সবাইকে বেস্ট অফ লাক। তো যাই হোক, আলোচনায় চলে আসি। তো এই কেপি কনস্টেবল যেটা সিলেবাস সেটা হলো ম্যাথ, রিজনিং, আর যেটা আছে জিকে, জিএস। ঠিক আছে, এই তিনটে আছে সিলেবাসে, ইংলিশ নেই। ম্যাথ কত নাম্বার থাকবে? 30, রিজনিং 30, জিএস থাকবে 40। টোটাল কত? টোটাল আছে 100 মার্কস। টাইম কত? টাইম 1 আওয়ার। ঠিক আছে, এই হলো এক্সাম প্যাটার্ন। ওএমআর বেস্ট হবে, তোমরা সবাই জানো, ওইসব বলছি না। দেখো, এই যে ডাব্লিউবিপি যেটা কনস্টেবল হলো না, ডাব্লিউবিপি কনস্টেবল, এটার ছিল 85 মার্কস, টাইম ছিল 1 আওয়ার। তাও এটাতে কী কী সবাই ভুল করেছে আমি রিভিউ নিয়েছি। অনেক ছেলে কুড়ি অ্যাটেম্প করতে পারতো, আরও 5টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারতো। কেউ বলছে আমি 2টো পারতাম, কেউ বলছে 3টা পারতাম, কিন্তু ওরা সময় ম্যানেজমেন্ট করতে পারেনি। তো তোমরা দেখো, এটাতে 85টা কোয়েশ্চেন ছিল, তাও 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারলো না। কিন্তু প্রিলিতে কি কোয়েশ্চেন থাকবে? 100টা, টাইম সেই একই থাকবে। তো তোমাদেরকে সময় ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে হবে, নাহলে যারা তোমরা অনেকে দিয়েছো ডাব্লিউপি কনস্টেবল, যে ভুলটা করেছো সেই ভুলটা তোমরা যদি করো তাহলে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তো দেখো কীরকম হবে কোয়েশ্চেন, যেরকমভাবে সেট হয়। কোনো কোয়েশ্চেনে একদম প্রথম দিকেই কিছু কিছু ফাঁসানোর মতো অঙ্ক থাকে, রিজনিং থাকে, যেগুলো হবে কিন্তু টিকি বিষয়। ঠিক আছে, সেগুলো তোমরা প্রথমেই স্কিপ করবে। ঠিক আছে, ওইগুলো পরের দিকে করবে। তোমরা প্রথমে যেটা করবে, প্রথমে কোয়েশ্চেন শুরু করলে যেরকমভাবে শুরু হোক তোমরা শুরু করো, ম্যাথ হোক, রিজনিং হোক, কোনো স্কিপ করবে না। কিন্তু এই যে ম্যাথের ব্যাপারটা, ম্যাথ তোমরা সেগুলোই অ্যাটেম্প করবে যেগুলো তোমার মনে হবে কনফার্ম তুমি পারবো। তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা আমি পারতে পারি, হ্যাঁ এটা অ্যাটেম্প করে দেখি, সেই রকম ম্যাথ প্রথমে অ্যাটেম্প করবে না। কিন্তু যে ম্যাথগুলো পারবে একদম, তুমি এই প্যাটার্নে করেছো, তাহলে সেগুলো করে পরে বেরিয়ে যাও একদম। রিজনিং মনে হচ্ছে পারবো, মাথায় চলে এলো, দেখা মাত্র 30 সেকেন্ডের মধ্যে করে বেরিয়ে চলে যাও, এরকমভাবে করবে। আর যেটা মনে হচ্ছে ট্রিকি আছে, আমি পারবো না, একটু বেশি সময় লাগবে, তাহলে করার দরকার নেই, ওগুলো শেষে করবে। ঠিক আছে, এরকমভাবে জিএস যেগুলো থাকবে সেগুলো একবারে করে নাও। এরকমভাবে করতে করতে তুমি একদম প্রথম 40 মিনিটে গোটা কোয়েশ্চেনটা একদম কাভার করে নাও একবার, যেগুলো ইজি আছে, যেগুলো করতে বেশি সময় লাগবে না। 40 মিনিটে তুমি যদি তোমার 60+ যদি অ্যাটেম্প করে দাও, তাহলে তোমার মাথার যেটা একটা বোঝ থাকবে সেটা অনেকটা হালকা হয়ে যাবে এবং তুমি রিল্যাক্স ফিল করবে যে আমি অনেকগুলো করেছি। তোমার হাতে তাও 40 মিনিট টাইম আছে। তারপরে যেগুলো একটু ট্রিকি রিজনিং, ট্রিকি ম্যাথ, সেগুলো তোমরা অ্যাটেম্প করো। ঠিক আছে, এরকমভাবে অ্যাটেম্প করো। তারপরে আর 10 মিনিট সময় দেবে, 10 মিনিট আরও কিছু করলে ম্যাথ, রিজনিং। তারপরে তোমরা 10 মিনিট হাতে সময় রেখে তোমরা ওএমআরটা ফিল আপ করবে। কেউ 5 মিনিট 2 মিনিটে ওএমআর ফিল আপ করতে যাবে না। লাস্টে 10 মিনিট সময় রাখবে, 10 মিনিটে সব ওএমআরটা ফিল আপ করবে। তারপরে আবার কিছু সময় পাবে 2-3 মিনিট, তারপরে আবার একবার যেগুলো করনি, যেগুলো পারোনি সেগুলো করার চেষ্টা করবে। এইভাবে তোমরা করার চেষ্টা করো। তাহলে আবারও বললাম তোমাদেরকে, যেটা যে প্রথম দিক থেকে সব অ্যাটেম্প করার চেষ্টা করবে, কিন্তু যেগুলো পারবে তুমি সেগুলোই অ্যাটেম্প করবে। যেগুলো পারবে না, যেগুলো লেন্থি হবে, সেগুলো প্রথমবারে স্কিপ করে যাবে। ঠিক আছে, এটাই বলার ছিল। তারপরে দেখবে তোমাদের যখন হয়ে গেছে অনেকটা সময়, অনেকগুলো করে ফেলেছো, তোমাদের একদম রিল্যাক্স ফিল করবে এবং বাকিগুলো অনেক উত্তর মিলে যাবে। এরকম হবে, কোনো ম্যাথ উত্তর মিলছে না, স্কিপ করে যাও, এরকমভাবে। কনস্টেবলে আমাকে অনেকজন বলছে, স্যার আমি পারতাম আরও 5টা কোয়েশ্চেন, আমি দেখতে পেলাম না, এরকম বলছে। যদি একটা জিনিস দেখো, তুমি কোথাও প্রাইভেট কোম্পানিতে কাজ করো, ঠিক আছে, প্রাইভেট কোম্পানিতে কাজ করো, কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করো, যেখানে কাজ করো, তুমি ঠিকমতো পড়তে পারোনি, এগুলো আমি মানলাম। কিন্তু তুমি যতটুকু পড়েছো, সেই পড়াতে তুমি যতগুলো কোয়েশ্চেন পারছো, সেই কোয়েশ্চেনগুলো তো তোমার করে আসার উচিত। তুমি পড়েছো, তোমার কোয়েশ্চেন করার ক্ষমতা আছে 60টা, কিন্তু তুমি 55টা করলে, 5টা তুমি দেখতে পেলে না। তো এটা কেন হবে? তোমার পড়া হয়নি, তুমি অন্য কোথাও জব করো, তুমি সময় দিতে পারোনি, সেটা মানলাম যে সময় দিতে পারোনি। যদি সময় যতটা বের করে দিয়েছো সেটা অনেক ভালো দিয়েছো, কিন্তু তাও যদি দিতে পারোনি, যতটা দিয়েছো শেষ মুহূর্তে তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি যেমন 100% তোমার ওখানে কোয়েশ্চেন ইউটিলাইজ করে একদম সলভ করে আসতে পারো। আমার সেটাই বলে গিয়েছিল। কনস্টেবলের মতো তোমরা ভুল করবে না, মাথা রিল্যাক্স করে ঠান্ডা মাথায় সবাই এক্সাম দেবে। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। পড়াশোনা করো, 2 দিন আছে, সব রিভাইজ করে নাও ভালোভাবে। নতুন কিছু অত করার দরকার নেই, যা করেছো রিভাইজ করে নাও। ঠিক আছে, সবাই ভালো থাকুন, জয় হিন্দ। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করে দিই, তোমাদের এক্সাম সেন্টার যদি কারোর দূরে পড়ে থাকে, খুব দূরে, তাহলে তোমরা তার আগের দিন চলে যাও, রাত্রে কোথাও রুম নিয়ে, বা কারোর কোথাও যদি রিলেটিভ থাকে, বন্ধুর বাড়ি থাকে, সেখানে থেকো। সেই দিনে গিয়ে
ওইরকমভাবে এক্সাম দেওয়ার ইয়ে করো না। কারণ যদি সেরকমভাবে পৌঁছে পড়ে তুমি এক্সাম দেওয়ার চেষ্টা করো তাহলে মাইন্ডটা ঠিক রকমভাবে রিল্যাক্স হয় না। এইসব পরীক্ষা একদম রিল্যাক্স মাইন্ডে দেওয়ার মানে দিলে ভালো হয়। তো তার আগের দিনে চলে যাও, ঠিক আছে? আমি পৌঁছালাম, সাপোজ তোমাদের এক্সাম শুরু 10টার সময়, আমি পৌঁছালাম 9:30, এরকমভাবে দেবে না, ঠিক আছে? রিপোর্টিং টাইমের আগে তোমরা যদি 2 ঘন্টা আগে যদি সেন্টারে পৌঁছে যাও সেরকম চেষ্টা করবে। দরকার হলে তোমরা সেন্টারে তার আগের দিন চলে যাও।